নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এখানে এই পর্তুলিকা ফুলগুলো কিন্তু সব ফুটতে শুরু করেছে। এই ভিডিওটা যে কি নিয়ে হতে চলেছে সেটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো চলুন দেখা যাক কত রকমের শাক আমি ছাদ বাগান থেকে পাই। তো প্রথমেই এখান থেকে তুলে নেব লাল শাক। কত রকমের শাক আমার এই ছোট্ট ছাদ বাগানে হচ্ছে সেটাই আজকে দেখব। সব রকম শাকই কিন্তু আজকে অল্প অল্প করে তুলব। এবার তুলে নিচ্ছি সাদা নোটে শাক। তারপরে এটা হলো বৌটুনি শাক। কিছু কিছু শাক আছে ছাদ বাগানে লাগাতে হয় না, এমনিতেই হয়। যেমন এই যে বৌটুনি শাক, একটা গাছ যদি বড় হয় সেখান থেকেই দানা পড়ে প্রচুর শাক হয়। তো তুলে নিলাম বৌটুনি শাক। এবার তুলে নেব হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাকগুলো কিন্তু আমি লাগিয়েছিলাম, সেখান থেকেই কয়েকটা হেলেঞ্চা শাকের ডগা তুলে নিলাম। আর এবার তুলতে চলে এলাম কলমি শাক। এমনিতেই কলমি শাকগুলো বেশ ভালোই হয়েছে, আর যদি বৃষ্টি হতো এর থেকে আরও ভালো হতো কলমি শাকগুলো। আর এখান থেকে নিয়ে নিচ্ছি সঞ্চি শাক। সঞ্চি শাকটা আমাদের পুকুর থেকে আমি একটা দুটো গাছের ডগা কেটে এনে ছাদে বসিয়েছিলাম, তার থেকেই দেখুন ভরে গেছে একদম। সঞ্চি শাকও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখান থেকেও আমি বেশ কয়েকটা ডগা তুলে নিলাম। আর এখান থেকে নিয়ে নিচ্ছি পুঁই শাকের পাতা। পুঁই শাকগুলোও খুব সুন্দর হয়ে উঠছে, তো এখান থেকে বেশ কয়েকটা পাতা আমি নিয়ে নিলাম। আর দেখুন এই গরমের সময় হচ্ছে পালং শাক। পালং শাকের দানা পড়ে দু একটা করে চারিদিকে কিন্তু পালং শাকের গাছ উঠেছে। তো দুটো গাছ আমি তুলে নিচ্ছি। আর বাদ বাকি কয়েকটা গাছ আছে, ওগুলো রেখে দিলাম, দেখা যাক গরমে ও গাছগুলো বড় হয় নাকি। আর এখানে দেখুন এগুলোকে গাদোমণি শাক বলে। আপনারা কে কে চেনেন কমেন্টে একটু বলবেন তো। এই দেখুন কত সুন্দর গাদোমণি শাক হয়েছে। তো বেশ কয়েকটা ডগা এখান থেকে তুলে নিলাম। এবার তুলে নিচ্ছি মিষ্টি কুমড়ো বা শৌরি কুমড়োর পাতা, আপনারা যে যে নামে চেনেন। তো এখান থেকে কিছুটা কুমড়োর পাতা তুলে নিলাম। এবার চলে এলাম চাল কুমড়োর পাতা তুলতে। কচি কচি দেখে কয়েকটা চাল কুমড়োর পাতা এখান থেকে তুলে নিলাম। আর এখান থেকে নিয়ে নিচ্ছি থানকুনির পাতা। থানকুনি গাছগুলো এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে। তো এখান থেকে কিছুটা থানকুনি পাতা তুলে নিলাম। এবার তুলে নেব পুদিনা পাতা। এখান থেকে দুটো টবে আমি পুদিনা পাতা লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে গাছগুলো। তো বেশ কয়েকটা ডগা এখান থেকে তুলে নিচ্ছি, তাহলে কিন্তু আবারও নতুন করে ডগা ছড়িয়ে টবটা ভরে যাবে। তো এখান থেকে কিছুটা পুদিনা পাতা তুলে নিলাম। এবার তুলে নিচ্ছি কুলপি শাক। কুলপি শাকগুলোও কিন্তু এখানে দারুণ হয়েছে। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তার জন্য কুলপি শাকের গায়ে একটু কাদামাটি লেগে গেছে। তো এখান থেকেও আমি অল্প করে একটু কুলপি শাক তুলে নিলাম। এদিকে আছে ডাঁটা শাক গাছ। এই ডাঁটা শাকগুলো কিন্তু আমি তুলব না। কুলপি শাকে একটু কাদামাটি লেগে আছে, এটা আমি আমার সেই পদ্ম পুকুর থেকেই ধুয়ে নিচ্ছি। কত রকম শাক হলো, এবার হলো গোনার পালা। এদিকে কিন্তু আবার আছে ঘ্যাটকোল গাছ। তো ঘ্যাটকোলের পাতা তো এই শাকের সঙ্গে রান্না করা যাবে না, ওই জন্য ঘ্যাটকোলের পাতা নিলাম না। এবার দেখা যাক ছাদ বাগান থেকে কত রকমের শাক আমি পেলাম। 1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 রকমের শাক কিন্তু আমি ছাদ বাগান থেকে পেলাম। অনেক সময় ধরে ছাদ বাগান থেকে শাকগুলো সংগ্রহ করলাম। এবার শাকগুলো সব কুলোতে তুলে গুছিয়ে নিয়ে এবার রান্না করতে হবে। সব রকম শাক একসঙ্গে রান্না করলে কিন্তু আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার এই পাঁচমেশালি শাক খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। শাকগুলো সব গুছিয়ে নিতে নিতে ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।